এবার যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু 350 রান করার ক্ষমতা, 350 রান করার সেই এবিলিটি রাখতে হবে, নতুবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু হবে না। এবার আমরা দেখতে পারতেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফি আর অতি সন্নিকটে, এবং তার আগে আমরা দেখলাম যে ত্রিদেশীয় সিরিজ চলতেছে সাউথ আফ্রিকা, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে। আবার দেখবেন ইন্ডিয়ার খেলাও চলতেছে, ইন্ডিয়াও তারা ওডিআইতে ব্যস্ত, তাদের খেলাও দেখুন, সেখানেও দেখবেন ইংল্যান্ডের সাথে যে খেলা, সেখানে দেখবেন যে 300+ চেজ করে তারা ম্যাচ জিতেছে। কালকে দেখবেন যে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার সাথে 300+ চেজ করে রান জিতেছে, 310 রান কোনো ব্যাপারই না। ইন্ডিয়া দেখবেন ইংল্যান্ডের সাথে 306 রান তারা 42 ওভারে করে ফেলছে। তাহলে বুঝুন এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি কোনো টিম ভালো কিছু করতে চায় তাহলে কতটা রান লাগবে। 350 হচ্ছে একদম পারফেক্ট ফিগার। আধুনিক ক্রিকেটে এটাই হবে সবচেয়ে ভালো জিনিস, এটাই হবে সবচেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ভালো করার কোনো পন্থা থাকে তাহলে এটাই হবে ব্যাটারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে এবং সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লক্ষ্য বাংলাদেশের একটাই, ভালো কিছু অর্জন করা। আমরা গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে খেলেছিলাম সেমিফাইনাল, এবারও আমরা আশাবাদী যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভালো কিছু করব, কিন্তু সেটা করাতে গেলে ব্যাটারদেরই সবচেয়ে বেশি এগিয়ে আসতে হবে, ব্যাটারদেরই মূলত পারফরমেন্স দেখাতে হবে। আমাদের টপ অর্ডার ব্যাটার দেখেন, তানজিদ তামিম, সৌম্য সরকাররা রয়েছে, তাদের কিন্তু সেই এবিলিটি রয়েছে বড় স্কোর করা। তাওহিদ হৃদয়, মিডলে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, ওদের ক্যাপাসিটি আছে 330-40 রান করার মতো। আমরা রিসেন্টলি 2015 বিশ্বকাপ কিংবা 19 বিশ্বকাপে আমরা 300 রান করতে পেরেছি, কিন্তু সেটা বলা যায় যে 3 ম্যাচ 4 ম্যাচ পরে একটা হলে হবে না, বা মাসে চান্দে যেটাকে বলে সেই রকম কিছু করলে হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার ধারাবাহিক আপনাকে 300+ রান করা শিখতে হবে। সো বাংলাদেশ এই জন্য এখানে একটু পিছিয়ে। বাংলাদেশ আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনো ওডিআই ফরম্যাটের কোনো ম্যাচ খেলে নাই, যদিও সেটা আসলে বলা যায় যে তার প্রভাব যাতে না পড়ে, যদি সেটার প্রভাব না পড়ে তাহলেই ভালো বাংলাদেশের জন্য। এই মুহূর্তে ওয়ানডে খেলতেছে পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, ইংল্যান্ড, আবার কালকে থেকে শুরু অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার ওডিআই ম্যাচ, সে শ্রীলঙ্কার সিরিজ। তো বলতেই পারেন যে এখানে যে 7টা টিম রয়েছে, 8টা টিমের মধ্যে প্রায় 7টা টিমে কিন্তু ওডিআই ফরম্যাট খেলতেছে। সো এখানে বাংলাদেশ কিছুটা হলে পিছিয়ে, কারণ প্র্যাকটিস ম্যাচ বলেন বা ওডিআই ম্যাচ বলেন, একটা ধারাবাহিকতার একটা প্রয়োজন রয়েছে। বাংলাদেশি প্লেয়ার যারা তারা রিসেন্টলি বিপিএল খেলে গেছেন, এখন টি20 ফরম্যাটের খেলা একটা, ওয়ানডে ফরম্যাটের খেলা একটা। টি20তে খেলার যে ফরম্যাটের যে দাপটা, সেই দাপটা যাতে ওডিআই এর না পড়ে সেটাই আমরা চাইবো। চ্যাম্পিয়ন্স ট্রফি খুবই সন্নিকটে, বাংলাদেশি ফ্যানরা খুবই অধীর আগ্রহে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 20 তারিখের ম্যাচ নিয়ে ইন্ডিয়ার সাথে। আর সেই ম্যাচটা হবে খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার জন্য। বাংলাদেশের ইন্ডিয়ার ম্যাচ মানেই তো বুঝতেই পারতেছেন কত বড় ধামাকা। আর সেই ধামাকায় শরিক হতে চাইলে, সেই ধামাকায় ভালো কিছু অর্জন করতে চাইলে, সেই ধামাকার বাংলাদেশি ফ্যান ফলোয়াররা যদি ভালো কিছু চায় তাহলে বাংলাদেশের ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করতে হবে, নতুবা এনজয়টা নিমিষেই শেষ হয়ে যাবে। তার উপর ইন্ডিয়ার সাথে ম্যাচ, সেটা অনেক হাই ভোল্টেজ ম্যাচ। তো বাংলাদেশকে সেই হিসাবে বাংলাদেশি ব্যাটার যারা রয়েছে তাদেরকে এখান থেকেই বড় রান করার 320-30 না 350 করার মতো ক্ষমতা রাখতে হবে, সেই লক্ষ্যে ব্যাট করতে হবে যদি বাংলাদেশি ব্যাটাররা জিততে চায়। দেখা যাক এখন কী হয়।